বাংলাদেশের যেটা বর্তমান পরিস্থিতি, যেখানে বাংলাদেশি ইউথরা অ্যান্টি ইন্ডিয়া স্লোগান, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট প্রকাশ করছে, ঠিক সেই কারণে নর্মাল ভিসা দেওয়া স্থগিত রাখা হয়েছে। এমনকি নতুন কোনো মেডিকেল ভিসাও ইস্যু হচ্ছে না। কলকাতায় যেসব বাংলাদেশিরা পুরনো মেডিকেল ভিসায় চিকিৎসা করাচ্ছে, তারা কি বলছে এই বিষয়টা নিয়ে জেনে নেব। আচ্ছা দাদা, এই মুহূর্তে নর্মাল ভিসা দেওয়া বন্ধ আছে, আপনারা কি মেডিকেল ভিসাতে এসেছেন? মেডিকেল ভিসা আছে। মেডিকেল ভিসা, হ্যাঁ, মেডিকেল ভিসাতে। আচ্ছা, কি মনে হচ্ছে যে এই মুহূর্তে যে বাংলাদেশের যে পরিস্থিতি, একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, অ্যান্টি ইন্ডিয়া স্লোগান হচ্ছে, কি মনে হচ্ছে এটা কেন হচ্ছে? এটার সাথে সহমত আপনারা? এটা তো যতটুকু মানে আমরা অনুমান করি যে বাংলাদেশের সমস্যার কারণেই এগুলি হইতাছে। বাঙালিরা, অনেক বাঙালি আছে এই দেশকে নিয়ে অনেক উচ্চবাচ্য কথাবার্তা বলে, এই জন্য এইগুলি আপনারা হচ্ছে। কি একই- হ্যাঁ, একই এগুলো তো হচ্ছে, কারণ ওদের জন্য তো দেখা গেছে যারা মেডিকেল ভিসায় আসছে, কিছু সংখ্যক লোকের জন্য ওরা মেডিকেল ভিসা পাইতে সমস্যা হচ্ছে, আসতে সমস্যা হচ্ছে। কিন্তু এটা তো এইরকম, এই যারা দুষ্ট লোক তারা তো হাতে গোনা 2-4 জন, কিন্তু এই 2-4 জন লোকের জন্য কিন্তু অনেক অনেক লোকের সমস্যা হচ্ছে মেডিকেল। এই যে বারবার এই কথাটা উঠছে যে বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো, হুম। এরকম যে স্লোগান উঠছে, এগুলো কি মানে কি মনে হচ্ছে এগুলো এই যে ইলেকশনের ঠিক আগে, ফেব্রুয়ারি মাসে আপনাদের নির্বাচন, ঠিক নির্বাচনের আগেই হুম। এরকম হচ্ছে? এটা কি নির্বাচনটাকে কিছুভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মনে হয়? হয়তো এরকম মনে হয়। হ্যাঁ, নির্বাচন বানচাল করার জন্যই যত এই আন্দোলন, যত কথাবার্তা এগুলি তারা মানে বলা বলি করতেছে। এটা কি মনে হচ্ছে ইউনুস সরকারের তরফ থেকে এটা হচ্ছে কি? সরকারের ওরা তো ওই যারা এগুলি বলে ওরা ইউনুসের পক্ষপাতী। পক্ষপাতী, তো ওই দলের লোকই সব। কি মনে হয় মেডিকেল ভিসা যদি আরো সিচুয়েশন গরম হয়, আরো যদি ওয়ার্স হয়, মেডিকেল ভিসা যদি বন্ধ হয়ে যায়, কতটা অসুবিধার সম্মুখীন হবেন আপনারা? আমরা যারা সবসময় এসে বাংলা এই দেশে ডাক্তার দেখে সুস্থ আছি, হয়তো ওইটা আর থাকবো না। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আর সম্ভব। বাংলাদেশে ডাক্তার দেখাইয়া ওইটা আর সম্ভব হইব না। বাংলাদেশের ওষুধ খাইলে দেখা যায় রোগের কোনো আগামাথা বুঝি না, কিন্তু এখানকার ঔষধ খাইলে অতি দ্রুত আমরা সুস্থ হয়ে যাই। কতদিন ধরে আছেন কলকাতায়? আমি আসি 2006 থেকে। আমার ওয়াইফ কিডনি রুগী ছিল, এখানেই দেখাইছি প্রায় 9 বছর। এরপর উনি মারা গেছে, আমিও 5-6 বছর দিয়ে আসতেছি। এর মধ্যে যেমন গত বছর ভিসার কারণে একটু লেট হয়েছে, এইবার ভিসা পাইয়া 3বার আর জমা দেওয়ার পরে ভিসা পাইছি। পাওয়ার পরে আসলাম, তাও 1500 টাকা ভিসার ফিস করছে। ওই জায়গায় 10,000-15,000 টাকা খরচ হয়ে যায়। হুম, হুম, হুম। মানে ওই যে কিছু ব্যবসায়ী আছে, ওরা চুক্তিতে 20,000 টাকা চুক্তি নিয়ে পরে ভিসা দেয়। দাদা, এই মুহূর্তে বাংলাদেশের সাথে নর্মাল যে ভিসা সেটা স্থগিত রাখা হয়েছে, আপনারা কি মেডিকেল ভিসাতে এসেছেন? মেডিকেল ভিসাতে এসেছি। মেডিকেল ভিসাতে এসেছেন। কি মনে হচ্ছে যে এই মুহূর্তে যে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, এরকম অ্যান্টি ইন্ডিয়া স্লোগান হচ্ছে বারবার, বাংলাদেশের এরকম পরিস্থিতি, কি মনে হচ্ছে আপনাদের, কি মতামত? আমাদের মতামত যে পাশাপাশি প্রতিবেশী দেশ সুসম্পর্ক থাকা ভালো, কারণ উভয় দেশের সাধারণ জনগণ আমরা যারা, তাদের জন্য ভিসা বন্ধ হয়ে গেলে তো সমস্যা। যেহেতু ঢাকা থেকে কলকাতা কাছে আমাদের বাড়ি থেকে, আমাদের চিকিৎসা কলকাতাতে সুবিধাজনক এবং উন্নত। যে কারণে আমরা চাই যে এসব সমস্যা যেন না হয়, আমরা সাধারণ জনগণ যেন যাওয়া আসা করতে পারি। আপনারা কতদিন ধরে কলকাতায় যাতায়াত করছেন? মেডিকেল ভিসা বন্ধ হলে কতটা অসুবিধার সম্মুখীন হবে? এটা অনেক সমস্যার সম্মুখীন হবো। তা যেহেতু চিকিৎসা এখানে করা হচ্ছে, মেডিকেল ভিসা বন্ধ হয়ে গেলে কোথায় চিকিৎসা করাবো, এটা আমাদের কত জন্য যে বছর ধরে সমস্যা। আসছেন? কলকাতায় আসছি আমি 93 থেকে, কিন্তু মেডিকেল ভিসা নিয়ে এবার আসছি ফার্স্ট। মেডিকেল ভিসা নিয়ে ফার্স্ট টাইম। জি। ভোটের আগেই ঠিক এরকম হলো, এরকম একটা সিচুয়েশন গরম হয়ে গেল, কি মনে হচ্ছে এটা কি ইলেকশন, আপনাদের ফেব্রুয়ারির যে ইলেকশন, সেটাকে কিছুভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে? এটা আসলে যেহেতু আমরা রাজনীতি করি না, এখন এটা সম্পর্কে মন্তব্য করাটা ঠিক হবে না যে কিভাবে এটা হচ্ছে। এটা দেশের পরিস্থিতি ভালো না, শুধু এটুকু বলতে পারি। আর আমি আসছি 1 তারিখে, যে ইনসিডেন্ট ঘটেছে বাংলাদেশে আমি এখানে থাকাকালীন, যেহেতু আমি ডিটেলসটা আমি ঠিক বলতে পারবো না যে কি অবস্থা দেশের পরিস্থিতি এখন। এই মুহূর্তে বাংলাদেশের যে নর্মাল ভিসা সেটা স্থগিত রাখা হচ্ছে, আপনি কি মেডিকেল ভিসাতে এসেছেন? আমি মেডিকেল বিষয়ে আসছি। কতদিন ধরে আসছেন কলকাতাতে? আমি গত সপ্তাহে আসছি। গত সপ্তাহে এসেছেন? এর আগেও এসেছেন কলকাতার চিকিৎসার জন্য? জি, কলকাতার চিকিৎসার জন্য আসছি। আপনাদের ঠিক ইলেকশনের আগে, ফেব্রুয়ারি মাসে আপনাদের ইলেকশন, ঠিক ইলেকশনের আগেই এরকম একটা হাওয়া গরমের পরিস্থিতি, বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, অ্যান্টি ইন্ডিয়া স্লোগান হচ্ছে, কি জি। মতামত? এই মতামত যেহেতু এখন হচ্ছে আমাদের বাংলাদেশের
যেসব রুগীরা আছে মহা সমস্যায় পড়ে আছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য যদি ভিসা কন্টিনিউ থাকে তাহলে আমরা চিকিৎসাগুলো করতে পারি আসে। ইলেকশনের আগে একটা এরকম হাওয়া গরম হচ্ছে আপনাদের ওখানে, কি মনে হচ্ছে এটা কি ইলেকশনটাকে থামানোর চেষ্টা করা হচ্ছে? এটা থামানোর চেষ্টাই বেশি হচ্ছে। বেশি হচ্ছে বলবেন? জি, যদি মেডিকেল ভিসা বন্ধ হয়ে যায়, এরকম হাওয়া গরম পরিস্থিতির মধ্যে যদি মেডিকেল ভিসা যদি বন্ধ হয়ে যায়, আমরা জানি অলরেডি বন্ধ হয়ে আছে, আপনারা সম্ভবত পুরনো ভিসাতে আছেন, যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় কতটা অসুবিধার সম্মুখীন হবে? অনেক অসুবিধার সম্মুখীন হব। কারণ হলো বাংলাদেশের যে ট্রিটমেন্ট ওটা তো স্পষ্টভাবে হয় না, না হওয়ার দরুন আমরা এই ভারতের দিকে ইয়েতে পড়ছি, সম্মুখীন হয়ে পড়ছি যে ভারতে একটু ট্রিটমেন্টটা ভালো হয়, তার জন্য আমরা আসি। কিন্তু এখন যদি বন্ধ হয়ে যায় তা আরও মহা সমস্যায় পড়বো। আসলে মেডিকেল ভিসা যদি বন্ধ হয়ে যায় তো অনেকের তারা ডাক্তার দেখাইছে আগে, হ্যাঁ, দেখাচ্ছে যারা ডাক্তার দেখায় ওষুধ খেয়ে কাজে লেগেছে, ভালো হয়েছে, তাদের জন্য আরো বেশি বিপদ। যেমন আমরা জানি নতুন ভিসা দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনারা সম্ভবত পুরনো ভিসা। হ্যাঁ, আমার পুরনো বিষয় আর কি। তা এই যে ধরেন যে যাদের মানে একবার এসছে ডাক্তার দেখাইছে, এখন আবার গেছে, আবার যে আসবে ডাক্তার দেখাইতে, তারা তো আসতে পারবেই, তাই না? তো আবার পরবর্তীতে যারা নতুন করে যাদের ভিসা লাগবে না, তারা এখন ধরেন যে ওই দেশে ডাক্তার দেখাইতে গেলে দেখাবে, কিন্তু কতটা কি কাজে লাগবে বা খরচ বেশি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এখানে সুবিধা আছে। সুবিধা আছে, অল্প খরচের মধ্যেই ডাক্তার দেখানো যায়। হ্যাঁ, তা আর ওখানে ধরেন ভালো ডাক্তার পাইতে গেলে যাইতে হবে ঢাকায়, তা সবাই তো ঢাকায় যাওয়া সম্ভব হয় না। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যেখানে ভিসা বন্ধ রাখা হয়েছে, এমনকি মেডিকেল ভিসাও বন্ধ রাখা হয়েছে, যেসব বাংলাদেশিরা পুরনো মেডিকেল ভিসাতে কলকাতায় চিকিৎসা করাচ্ছেন তারা কি বললো আপনাদের সামনে তুলে ধরলাম। আর এরকমই কন্টেন্ট আরও দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।